যিনি ঘুমিয়ে আছেন বাবা শাহজালাল। এই শাহজালাল বাবা নামাজের মুসল্লা বিছায় সুরমা নদী পাড়ি দিছে। শাহজালাল বাবার নামে তো অনেক শাহজালাল কুমিল্লায় আছে। ওই শাহজালাল রে কয়েন, কি রে শাহজালাল, তোর নামও শাহজালাল, আর সিলেটে যিনি ঘুমাইছে উনার নামও শাহজালাল, তুই তো শাহজালাল, তোর একটা নামাজের বিছানা দে, একটা কাজ কর, কুমিল্লার বড় পুকুরটা নামাজের বিছানা দিয়ে পার হোক। কথা কয় না কথা। যারা নবীরে আমার মতো বলে তাদের ঈমান কি আছে না গেছে? কতটুকু গেছে? পুরাটানি কুমিল্লায় ওয়াজ করছি, যারা নবীরে আমার মতো কইতা। কারা কারা চাই দুই হাত তুলে একটা স্লোগান দেন, স্লোগান দেন। জিন্দাবাদ। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহম্মদ তাই তো বিনিময়। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রউফুর রহিম, তোমারি চরণে হাজারো সালাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম। তোমারি কদমে কোটি সালাম, রহমতে জবান খুলে বলেন কথা ঠিক না বিঠি? বন্ধুরে আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছে রে বাবা। গতকালকে আমি মাহফিল করছি সিলেট সুনামগঞ্জে, সুরমা নদীটা আমি পার হয়েছি। একটা গভীর মনোযোগ দিবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলি নামাজের মুসল্লা বিছিয়ে সুরমা নদী পাড়ি দেয়, ওই আল্লাহ কি সাধারণ আল্লাহর ওলি রে বাবা? এই আল্লাহর ওলি নামাজের মুসল্লা বিছায়া সুরমা নদী পাড়ি দেয় আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী। এমন আব্দুল কাদের জিলানী, গৌসবাক আব্দুল কাদের বলে, এরে কুমিল্লার কালিয়াজুরি বাবা শুনেন, আব্দুল কাদের জিলানী বলে, আমি এমন আব্দুল কাদের, আমি আব্দুল কাদের নামাজের মুসল্লায় বসে থেকে থেকে আমি গাউসে বাগ, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি রে। নাইমুদ্দিন আজিজি ওয়াজ করতেছি, আমার পিছনে লোক কি করে না করে আমি দেখি না। এত কাছের খবর আমার কাছে নাই। আব্দুল কাদের জিলানী কয়, আমি দুনিয়ায় আরশে আজিম পর্যন্ত দেখি রে। শুধু এখানেই শেষ না, আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী বলে, আমি এমন অলি, আমি আব্দুল কাদের জিলানী নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশে আজিমের পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখতে পাই। আমি আব্দুল কাদের জিলানী এমন অলি, আমি আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় দক্ষিণী মারে আমি সাহায্য করছি রে। এই কথা একটু বুঝাই দিই বাবা, কেমন আব্দুল কাদের জিলানী? সাধারণ অলি? আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, বাবা আমারে তুমি এই কাজটা করে দাও। আব্দুল কাদের বলে, মা আমি তো পারবো না। সুবহানাল্লাহ কইতেন। এটা মা আর একটা প্রেমের কাজ কারবার। শুনেন, আব্দুল কাদের কই, মা তুমি এই কাজটা, মা কই বাবা এই কাজটা করে দাও। আব্দুল কাদের কই, মা পারবো না। আব্দুল কাদের জিলানীর মা বলতেছে, বাবা আমি তোমার মা, পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখছি, কত কষ্ট করছি, আর আজকে তোমার আমি একটা হুকুম দিলাম, তুমি বিয়াদবি করলা, না করে দিছো, আমার মুখের উপরে বলছো পারবা না। তুমি কি জানো না আমি তোমার পেটে রেখে কত কষ্ট করছি? আব্দুল কাদের জিলানী কয়, আম্মা আপনি আমার পেটে রেখে কষ্ট করছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি? কথা বুঝিনি? আব্দুল কাদের জিলানী কয়, আম্মা আপনি আমার জন্য কষ্ট করছেন, আমি কি কম কষ্ট করছি? আব্দুল কাদের জিলানীর মা কয়, কিরে সন্তান আমারে বালা কইরা খাওয়াইলো না রুজি বিদ্যা কইরা, হ্যাঁ নাকি আমার জন্য কষ্ট করছে? কষ্ট কি? মা মনে নাই।
সুবহানাল্লাহ কইতা না। আব্দুল কাদের জিলানী কয় আম্মা আমি যখন আপনার পেটে ছিলাম তখন ঘরের দরজার ভিতরে একজন ভিক্ষুক আইছিল নি। হ আইছিল তো, ওই ভিক্ষুকটা আপনার কাছে ভিক্ষা চাইছিল। হ চাইছিল। তুই জানোস কেমনে? সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানীর আম্মা বলে বাবা তুমি কেমনে জানো? তুমি তো পেটে ছিলা, তুমি কিভাবে? তুমি তো জানার কথা না। মা রাখেন, কথা এখনো শেষ হয় নাই। কই ভিক্ষুক যখন আপনার কাছে ভিক্ষা চাইছে তখন ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতের কবজিটা সুন্দর দেখে ভিক্ষুকে আপনার প্রতি লোভ করছিল নি? করছিল। লোভ করার পরে লোভ যখন করছে এই মুহূর্তে আমি আব্দুল কাদের তো আপনার পেটে 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 আমি পেটে থাকা অবস্থায় আল্লাহর একটা ডাক দিছি। আল্লাহরে কইছি আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী পেটে থাকা অবস্থায় আমার মা যদি কলঙ্কিনী হয়ে যায়, দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই। আল্লাহ কই কি করবো? আব্দুল কাদের জিলানী কই একটা বেলায়েতের ফাওয়ার দিয়া দৌ ভিক্ষুকটারে সাইজ করে দাও। আওয়াজটা আসতে যাচ্ছে, পুলিশ আইতেছে নাকি? যেরকম আল্লাহু আকবার কয় না। আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানী কয় মা আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিছে, আমি বেলায়েতের স্বরূপ ধরে আমি আব্দুল কাদের জিলানী বাঘ বেশে আপনার পেট থেকে বের হয়ে ওই ভিক্ষুকের গাঁটটা মটকে দিছি। সাধারণ ওলি? সুবহানাল্লাহ কয় না। এ আমার বাবারা গভীর মনোযোগ। আব্দুল কাদের জিলানী এমন মাদারজাত ওলি যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন। আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া নবী ওয়াকিয়া বর্ণনা করেন। নবী সাহাবীদেরকে শোনাইতেছে, সাহাবীরা শুনো, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল। এই ছেলেটা বড় আবেদ, এই ছেলেটা বড় জাহেদ। এই ছেলেটা সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন নামাজ পড়ে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। কোনোদিন ছেলেটা তাহাজ্জুদ বাদ দেয় নাই। এই ছেলেটা বেগানা কোনো নারীর সঙ্গে কথা বলে না। আত্মা জবান করে বলেন, যেই ছেলে বেগানা কোনো নারীর সঙ্গে কথা বলে না, যেই ছেলে সদা সর্বদা আল্লাহর জিকির করে, ওই ছেলের দাম মহান আল্লাহর কাছে আসে না। না বাবা আমার দিকে একটু খেয়াল দিয়ে, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে নাকি? কষ্ট নিয়ে না, আমি তো অনেক দূর থেকে আইছি, 2-3টা কথা শোনাইতাম, তবে আজকে শান্তি লাগতেছে। কেন জানেন? ওয়াজ করলে যে ওয়াজগুলা বুঝবে এমন মানুষ আজকে আছে। অন্যান্য ওয়াজে তো ছোট ছোট বাচ্চা সামনে থাকে, বাচ্চারা কি ওয়াজ বুঝবো? তারা তো কইব মুর্শিদ মুর্শিদ, কথা ঠিক নেই। আর আপনারা তো ওয়াজ বোঝার মতো মানুষ আছে বাজার, ওয়াজটা করতেও মজা লাগবে, তবে একটু খেয়াল মনোযোগ দিয়ে মারহাবা কর। ঠিক আছে নি? কি নাম তোর মিডিয়া? জিএম সুন্নি এইচডি মিডিয়া। পাগলা ফোন দেখে হুজুর আইতাছি, আমি কি আয়েন? মারহাবা। আপনাদের ওয়াজটা ইউটিউবে যাবে, সারা বিশ্বের মানুষ দেখবে, বলেন না মারহাবা। আচ্ছা একজন এখানে বসেন, মিডিয়াটা ওই যে, হ্যাঁ একজন এখানে বসেন, খালি লাগবে তো, 2 জনকে ধরা হয়েছে। মারহাবা কর, মনোযোগ দিয়েন। আমার নবী সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছে। কাকে? সাহাবী। নবী সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছেন। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া নবী ওয়াকিয়া বলেন, নবী বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা শুনো, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল। তবে এই কথার আগে আমি আসি যে আমি আমার মূল কথাগুলো বলে দিয়ে যাই। কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার ভাবে ওয়াজ বুঝিয়ে দিয়েছেন। মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না, মুমিন মুখে মুখে দাবি করলেই মুমিন হওয়া যায় না। মুমিন কারা হবে জানেননি? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই ওয়াজটা আমি করি না, আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই তারাই হলো মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শত শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কাঁপে, নিঃসন্দেহে তারাই হলো মুমিন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এখন আপনি বলবেন হুজুর আমি তো বিশাল বড় গুনাহ করছি, গুনাহ আল্লাহ মাফ করবেনি। আপনি তো হারাম খেয়েছি, আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, নাফরমানি করলাম, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমি তো বিশাল বড় অপরাধী, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আল্লাহ ক্ষমা করবেনি আমার জিজ্ঞেস করার দরকার নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সমাধান দিয়েছেন। আপনারা বলেন কোরআনের ভিতরে সমাধান আছে না নাই? আল্লাহ কোরআনে ওয়াজ করেন, এই যে শুনেন, কোরআনে আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দেখা হাবিব, বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, আমি আল্লাহর ইন্নাল্লাহ, এই যে কোরআনে আমার আল্লাহ বলেন, আমি বলি না রে বাবা, আল্লাহ বলতেছেন যতই জুলুম করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা কোনোদিন নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই যে আল্লাহ বলতেছেন বান্দা যতই জুলুম করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় অপরাধগুলা ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের মাধ্যমে? আল্লাহর ওলি যারা হয়েছে তারা সব সময় তওবা করছে। আল্লাহর ওলি যারা হয়েছে তারা সব সময় আল্লাহর বই করছে। এই আমার বাবা নবীজি ওয়াজ করেন, শুনেন। নবী কই সাহাবীরা রে, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল, এই ছেলেটা বড় আবেদ, ছেলেটা জাহেদ, ছেলেটা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ছেলেটা আল্লাহর ওলি। তার নাম হলো জুরাইস রহমতুল্লাহি আলাইহি। এত বড় অলি, সারাদিন খানকার ভিতরে নামাজ পড়ে। আমার সমাজে অলি আউলিয়ার খানকা আছে না নাই? কথা কয় না, এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর ওলি জুরাইস রহমতুল্লাহি আলাইহি খানকা শরীফে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবী ডাক দেখে সাহাবীরা তোমরা শুনো, এই জুরাইজের একজন বৃদ্ধ মা আছে, এই মা হেঁটে হেঁটে জুরাইজের খানকার সামনে আসছে। আয়েশা ডাক দেখে জুরাইজ দরজাটা খুলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু জুরাইজের মা ডাকতেছে, তখন জুরাইজের নামাজের দণ্ডায়মান। এখন নামাজে চিন্তা করলেন, একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি আমি নামাজটা ছেড়ে দিমুনি? এবার জুরাইজের এক মনে বলে, জুরাইজ নামাজ ছাড়লে তো হবে না, নামাজ তো পড়তেই হবে। এক মনে কই জুরাইজ নামাজ ছাইরো না, আরেক মনে কই জুরাইজ নামাজ পড়া কি করবা? তোমারে ডাকতেছে তোমার জনম দুঃখী মা, মায়ের ডাকে জবাব না দিলে নামাজ পড়ে কোনো লাভ হবে না রে। কথা কয় না, খুব বুঝবেন। কইছে মার মনে কষ্ট দিলে নামাজ পড়ে কোনো লাভ হবে না। জুরাইজ নামাজ পড়তেছে, এখন জুরাইজ বলে সর্বনাশ, না 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 না, মা গেলে গেছে, আমি জুরাইজ নামাজ ছাড়বো না, নামাজ পড়তেছি। ডাকছে কে? জোরে কোন? মায়ের ডাকটা কি ছোট না বড়? মায়ের ডাকের পাওয়ার আসেনি আব্বা? সন্তান জবাব দেয় না। প্রথম দিন মা চলে গেছে, দ্বিতীয় দিন জুরাইজের মা আবার খানকা শরীফের পাশে আসছে।
খানকা শরীফের পাশে এসে ডাক ডাকে, বাবা জুরাইজ দরজাটা খুলো, আমি মা আসি, আমি মা দুইটা কথা বলি আমি চলে যাব। কিন্তু দ্বিতীয় দিনেও আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজে দণ্ডায়মান। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন নামাজ পড়তেছে। এখন জুরাইজে বলে সর্বনাশ, প্রথম দিন আমি নামাজে ছিলাম, আম্মার ডাকের জবাব দেই নাই, এবার দ্বিতীয় দিনেও মা দুকিনি আবার আসছে, এখন কি নামাজটা ছেড়ে দিমনি? এক মনে কই জুরাইজ নামাজ ছাইরো না, আরেক মনে কই জুরাইজ নামাজ ছেড়ে দাও। এবার আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, না না, মা গেলে গেছে, আমি জুরাইজ নামাজ ছাড়বো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মা গেলে গেছে, আমি জুরাইজ নামাজ ছাড়বো না। আমি জানতে চাই মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়লে হবে নি? মায়ের মনে কষ্ট দিলে নামাজ পড়ে কোনো লাভ হইব না। মনোযোগ দিবা। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি প্রথম দিন মায়ের ডাকের জবাব দিলেন না, দ্বিতীয় দিন আম্মাই ডাকতেছে, দ্বিতীয় দিন মায়ের ডাকের জবাব দেয় নাই। এবার তৃতীয় দিনে আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি খানকাহার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মা আসে। আহা বাবা, এই তোমরা তো বসো, ওয়াজটা তো বুঝতে হবে, পোলাপাইন কথাগুলো ওয়াজ করতে না, একটু বসো। দ্বিতীয় দিন সন্তান ডাকছে, মা জবাব দিন, জবাব মায়ের ডাকের জবাব সন্তানে দেয় নাই। প্রথম দিন জবাব নাই, দ্বিতীয় দিন জবাব নাই, এবার তৃতীয় দিন দক্ষিণী মা আসছে। মা এসে জুরাইজ আমি মা আসছি, দরজার সামনে রে বাবা, দরজাটা খুলো, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। প্রথম দিনের মতো জুরাইজ তৃতীয় দিনও নামাজের দণ্ডায়মান। এবার নামাজের চিন্তা করে, হায় হায়, একদিকে আমার মা আমার ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি মায়ের ডাকের জবাব দিবনি নাকি নামাজটা ছেড়ে দিব? এক মনে করে জুরাইজ নামাজ পড়ো, আরেক মনে করে জুরাইজ নামাজ ছেড়ে দাও। এবার জুরাইজ বলে, না না না, মা গেলে গেছে, আমি জুরাইজ নামাজ ছাড়বো না। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, একবার চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নামাজ পড়া কি অপরাধ? দাঁড়ায়া দাঁড়ায়া জুরাইজ নামাজ পড়ে। মা প্রথম দিন ডাক দিছে, জবাব নাই, দ্বিতীয় দিন ডাক দিছে, জবাব নাই, তৃতীয় দিন আম্মাই ডাক দিছে, সন্তানকে জবাব দেয় না। দুঃখিনী মা বড় কষ্ট পাইছে, অন্তরে ওর আঘাত লাগছে। মা দুঃখিনী মনে মনে চিন্তা করে, হাই হাই, যে সন্তান রে 10 মাস 10 দিন আমি পেটে রাখছি, আজকে আমার সন্তানের খানকার পাশে যায় আমার সন্তান আমি ডাক দিলাম, আমার সন্তান আমি দুঃখিনী মায়ের ডাকের জবাব দেই নাই। মায়ে তো জানে না সন্তান নামাজে দাঁড়াইছে, এই জন্য জবাব দেই নাই। মা দুঃখিনী বড় কষ্ট পাইলেন, মা দুঃখিনী কষ্ট পাইলেন। আল্লাহর কসম রে, নবী বলতেছেন 3 দিন ডাক দিছে, চতুর্থ দিনে জুরাইজের মা আর খানকার পাশে যায় ডাক দেই নাই। জুরাইজের মা চতুর্থ দিন হাত বাড়ায়া দিছে মহান আল্লাহর দরবারে। চতুর্থ দিনে আর ছেলের খানকায় যায় না। চতুর্থ দিনে হাত বাড়াই দিছে আবার আল্লাহর দরবারে। মা হাত বাড়াইলে উপায় আসেনি? নাইমুদ্দিন আজিজিরে 500 টাকা দিলেন, হুজুর আমার জন্য দোয়া কইরেন। আমি টাকাটা পেয়ে আমার পকেটে পরে ফেললাম, দোয়া করলাম আপনার জন্য, কিন্তু দোয়াটা কবুল হতে হলেও হতে পারে, নাও হতে পারে। কিন্তু দুঃখিনী মারে 500 টাকা দেওয়া লাগে না। মা দুঃখিনী রে যদি বলো, আম্মা গো দোয়া কইরা দেন, মুস্কি হাসি দিয়া যদি মারে বলো, মা হাত তুইলা দোয়া করা লাগে না। মা অন্তর থেকে যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান বাইজিদ বুস্তামের মতো মহান আল্লাহর ওলি হয়ে যা। হাত তুলে বলেন মারহাবা। এটা হলো মা। মায়ের দাম আসেনি বাবা, আছে না? মায়ের সাথে কখনো বিয়াদবি করে,
বাবার সাথে কোনোদিন বিয়াদবি। বাবা একটা কথা বলি, আম্মা আব্বার চেহারার দিকে তাকায় যদি সন্তান মুচকি হাসিলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব। মক্কা মদিনা গেলে 1 লক্ষ বার হজ করছি, কিন্তু আমার হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না। কিন্তু মায়ের খেদমত করলে নবী কই পাগলা 5-6 লাখ টাকা খরচ করে আমার মদিনায় আশা রাখতো না পাগলা, আমার মদিনা তো তোর ঘরে, আমার আল্লাহর কানাই কাবা তো তোর ঘরে, আমি নবী তো তোর সাথে আছি, তুই কি জানিস না তোর মার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের দরজার ভিতরে চুমা দেওয়া হয়? তুমি কি জানো না তোমার বাবার কপালে চুমু দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজার উপরে চুমু দেওয়া হয়? জবান করে বলে আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এখন যাদের মা বাবা নাই তাদের করণীয় হচ্ছে আপনারা মা বাবার কবরে গিয়ে একটি দোয়া করবেন। এই দোয়াটা হলো রব্বির হামহুমা আমার সাথে সাথে বলেন না, রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন যদি বাংলাতে আরবিতে না পারেন বাংলাতেই বলবেন, মার পাশে কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলায়। সন্তানের চোখের পানির দাম তো অবশ্যই আল্লাহর দরবারে আছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, সন্তানের চোখের পানির দাম আছে না? এই জন্য আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক যাক বেশিক্ষণ নাই, গজল বলতে হবে। এবার সন্তান যদি মা কবরের পাশে দাঁড়িয়ে যা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানির বিনিবদলতে আমার আল্লাহ মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জবান খুলে কোন পারে কি পারে না? এ আমার বাবাজিরা গভীর খেয়াল, আল্লাহর ওলি কেমন ওলি, জোরাই সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, কিন্তু জোরাইজের মা খানকার ভিতরে আইসা জোরাইজের ডাক দিছে, আল্লাহ গো আমার সন্তানকে আমি 3 দিন ডাক দিছি, আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেই নাই। আল্লাহ গো আমি মা বড় কষ্ট পাইছি, আমি কষ্ট পাই আমার সন্তানকে বদদুয়া করে দিয়া গেলাম, আমার ছেলে তোমার দরবারে যত বড় ওলি হোক, এখানেই শেষ, যত বড় ওলি হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, আমার ছেলের কোনো বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না দিয়ে, অপমানিত না করে মরণের বিছানায় তুমি শায়িত কইরো না। নাউজুবিল্লাহ, কত বড় কঠিন কথা। আচ্ছা মাঝে বদদুয়া দিছে, এই বদদুয়াটা কি আল্লাহ ফিরাবে? মা বদদুয়া করছে, আল্লাহর আসমান ছিদ্র হয়ে মায়ের বদদুয়াটা কবুল হয়ে গেছে। একটা কথা বলে দিয়া যায়, কোনোদিন দক্ষিণী মার মনে তোমরা কষ্ট দিও না। মায়ের মতো দরদি দুনিয়ার জমিনে আর নাই রে, বাবার মতো দরদি দুনিয়ার জমিনে আর নাই রে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার, একটু দূরে শরীফ আল্লাহুম্মা, সবারই নেই ওয়ালা আলি, গজলের প্রথম থেকে একটা গজল বলবো, নতুন গজল, এটা ফেসবুকে দেওয়ার জন্য সবাই নিয়ে আপনাদের রেকর্ড করা হবে। একটু হাতটা মেহরবানি করে তুলবেন, একটু হাতটা বলেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, বাবা নবীর ভালো বাসা ইমান, হাত তুলে সবাই, নবীর ভালো বাসা ইমান, নবীর ভালো মান বুখারী প্রমাণ, আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, নবী ঈসা আল্লাহর কাছে কই আবদার, হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির ও গো পরওয়ার, বাবারে মোর নবীর সম্মানের মতো, হো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা
না আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা সুবহানাল্লাহ কয় না মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা বলো না নূর নবীর তাদের হইল ক্ষমা বাবার বিবাহের মহারানা দুরুদ বিবাহের মহারানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানে নবীর ভালোবাসা ঈমান নবীর ভালো মানবো খালি প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান মারহাবা বলেন। এ আমার আব্বু মনোযোগ দিবেন, অনেকে রিকোয়েস্ট এটা বলেছি, এই জন্য আমার কথার দিকে মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর ওলি জুরাইজের আম্মা জান বদদুয়া করে দিছে, আসমান ছিদ্র হয়ে মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে রে। আমি এই কানিয়াজুরির প্রত্যেকটা ছেলেদেরকে বলে দেওয়া যায়, তোমরা কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিলে সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কি? মায়ের মনে কষ্ট দিলে সন্তান কোনোদিন ওলি হয় না রে বাবা। আল্লাহর ওলি জুরাইজের মা বদদুয়া দিছে, জুরাইজের বদদুয়া কবুল হয়ে গেছে। জুরাইজ খানকার ভিতরে নামাজ পড়তেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার পরে এবার আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাই এবার খানকার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এখন মায়ের বদদুয়াটা গটাইবার জন্য বদদুয়ার কবুলটা মাহিদুকিনী বদদুয়া করছে। এই বদদুয়াটা কিভাবে আমার আল্লাহ কবুল করছে শুনেন। জুরাইজ খানকার ভিতরে নামাজ পড়ে, জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুরাইজ নামাজ পড়তেছে, আর ওই এলাকার ভিতরে একটা রাখাল ছেলে মাঝে মধ্যে বকরি চড়ায়, উট দুম্বা চড়ায়, মাঝে মধ্যে জুরাইজের খানকার বারান্দায় আইসা ওই রাখালটা মাঝে মধ্যে রাত্রি যাপন করে ঘুমায়া থাকে। কিন্তু রাখালে কি করছে, ওই এলাকার একটা মেয়ের সঙ্গে রাখালের অবৈধ প্রেম হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়ে গেছে। অবৈধ সম্পর্ক হওয়ার কারণে ওই রাখাল এবং মাইয়াটার জেনা হলো, জেনা হওয়ার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। রাখালের সঙ্গে খারাপ কাজ করছে, এবার মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এবার পেটের ভিতরে বাচ্চা আসছে। মুরব্বীরা ডাক, দেখো মায়ারে, আমার সময় তো নাই, এই জন্য তাড়াতাড়ি বলতেছি বুঝে নিয়েন। মুরব্বীরা ডাক, দেখো মেয়েরে, তোমার স্বামী নাই, বিয়ে করো নাই, কিন্তু পেটের ভিতরে বাচ্চা কিভাবে আইলো? কথার কথা না, কথার কথা না। মুরব্বীরা কমে স্বামী নাই, পেটে কিভাবে বাচ্চা? এবার মাইয়াটা বিপদে পড়ে গেছে। মাইয়াটা একটা দৌড় মারছে, মেয়েটা একটা দৌড় মেরে রাখালের কাছে গেছে। যাইয়া ডাক, দেখো রাখাল গো, তুমি তো আমার সাথে জেনা করছো, তোমার জেনার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা, আমার পেটের বাচ্চা তো তোমার পেটের তোমার বাচ্চা। এখন মুরব্বীরা বলতেছে, আমার সন্তান কার সন্তান? এখন তুমি বলো, আমি কি তোমার কথা বইলা দিতাম নি? তুমি তো আমার সাথে জানা করছো। রাখাল ডাক, দেখো সর্বনাশ, জীবন গেলেও আমার নাম বইল না। কই কেন? রাখাল ডাক, দেখো শয়তানের বুদ্ধি কিন্তু একটু বেশি থাকে। রাখাল ডাক, দেখো বোন রে, যদি আমার কথা বলো, সবার আগে তোমারে জবাই করব, এরপরে আমারে জবাই। এমন একটা কথা বলছে, বেডিরে বই হাওয়াইয়া দিছে, ওই সবার আগে তোমারে জবাই করব, এরপরে আমারে করব। মায়া কই সর্বনাশ, উপায় কি? কই তোমার কোনো টেনশন নাই। মায়া ডাক, দেখো ফেডের ভিতরে বাচ্চা, মুরব্বীর আমার যেভাবে ধরছে, আর আপনি কোন টেনশন নাই, কিছু বুঝলাম না। এবার আল্লাহর ওই রাখাল ডাক, দেখো বোন রে, তুমি শুনে যাও, একটা কথা শুনে যাও, এই এলাকার ভিতরে এমন একজন ছেলে আছে, এই ছেলেটা সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, এই ছেলেটা জিকির করে, এই ছেলেটা বেগানা কোনো পুরুষের, বেগানা কোনো নারীর সঙ্গে কথা বলে না। এলাকার মুরব্বীরা ছেলেটারে আল্লাহর ওলি জানে। তুমি একটা কাজ করবা, মুরব্বীরা যখন বলবে মায়া তোমার পেটের ভিতরে কার বাচ্চা, তখন তুমি ঠাস করে উত্তর দিয়া দিবা, তোমরা যারে আল্লাহর ওলি জানো, ওই জুরাইজে খানকার ভিতরে নিয়া আমার সাথে জেনা করছে রে।
আরে সময় নাই, সময় নাই, বসটা শেষ করতে তো না তো বাজান। ওলি কারে কই শুনেন, জোরাইস মেয়ে বলে রাখালে বলে যদি ওই জুরাইজের কথা বলো, তোমারেও মারবো না, আমারেও মারবো না, জুরাইজেরও মারবো না। আর আমি দাসী মানুষ, রাখালগিরি করি, আমার কথা বললে তোমারেও মারবো, আমারেও মারবো। মায়া ডাক ডাকে সর্বনাশ, কথা তো আর মন্দ না, একবার জুরে জুরে বলো নাউজুবিল্লাহ। মুরব্বীরা ডাক ডাকো, কিরে মেয়ে তোর স্বামী নাই, পেটের ভিতরে কার বাচ্চা, তুই এই মুহূর্তে বইলা যা। মায়া ডাক দেখো, এত কথা বইল না, তোমরা যারা আল্লাহর ওলি জানো, ওই বেড়া জুরাইজে খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে, আমার পেটের বাচ্চা জুরাইজের বাচ্চা, একবার জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরে আমি নাই মদিনা আছি যে জানতে চাই জুরাইজ জেনা করছিনি, করছে কেনা জুরে কোন রাখালে করছে, কইরা আবার কুবুদ্ধি দিছে, মায়া বাসার লাগে কই সর্বনাশ, জুরাইজে জানা করছে। মুরব্বীদের মাথা নরম না গরম, এমন গরম হয়ে গেছে, মুরব্বীরা কই সর্বনাশ, যারা আল্লাহর ওলি জানি এই লোকটা এই কথা এই কাজটা কেমনে করলো। মুরব্বীরা কই যুবক ছেলেরা হাতের ভিতরে লাঠি নেও, লাঠি কেন, কই জুরাইজের খানকার ভিতরে আক্রমণ করবা, জুরাইজের খানকা তুমি আগুন লাগাইয়া দিবা। এবার ফুলাবাইন তো এমনি গরম, যুবক ছেলেরা লাঠি বেন্দা নিয়া জুরাইজের খানকায় আক্রমণ, এমন একটা আক্রমণ করছে গো। এবার আল্লাহর জুরাইজ ডাক ডাক, মারো কেন, আমারে কেন মারো, খানকার ভিতরে আগুন কেন? এবার ছেলেরা ডাক ডাকো, সর্বনাশ তুমি মস্ত বড় একটা বন্ড, নাউজুবিল্লাহ কয় না, কই তুমি মস্ত বড় একটা বন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর কে, হুজুরের নামটা কি? হুজুর কেবলার আগমন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে যিনি কোরআন তেলাওয়াত করবেন, হ্যাঁ, হযরত মাওলানা কারি নুরুল আল কাদরি সাহেব এই মাহফিলে এসেছে, আমরা খুশি না বেজার, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, বলুন আমিন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম। এটা কিন্তু বক্কর চক্করের রাত, তিরিং বিরিং এর রাত, কথা কয় না, তিরিং বিরিং বুঝেননি? এই তিরিং বিরিং রাত্রে, এই আজাইরা রাত্রে আজকে আপনাদের বড় পুকুর কালিয়াজুরের ছেলেরা নবীর বাগান সাজাইছে বেটা, তারা প্রমাণ করে দিয়েছে আমরা অন্য কিছুর পাগল নয়, আমরা সরাসরি মদিনাওয়ালার পাগল। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর যারা রাত্র 12টা 1 মিনিটের অপেক্ষা করতেছে, কথা মনে বুঝেন নাই, যারা রাত্র 12টা 1 মিনিটের অপেক্ষা করে তারাই তো নমরুদের আওলাদ, কথা বলেন না, ঠিক কিনা বলেন। আর যারা 12টা 1 মিনিট বাদ দিয়ে তারা মনে করে সদা সর্বদা আমাদের কাছে দিন দিনই রাত রাত্রি আমরা নবীর পাগল, তারাই হলো প্রকৃত পক্ষে আশিকের রাসূল। আজকে সবকিছু বাদ দিয়ে, হারাম খাস বাদ দিয়ে যদি এই কুমিল্লার ছেলেরা, কালিয়াজুরির ছেলেরা আজকে নুরানি মানে মাহফিলে বসতে পারে, এই মাহফিলে যেমন আমার ভাগলা রেকর্ড করতেছে, ফেরেশতা দিয়ে আল্লাহ কুদরতি রেকর্ড করাইতেছে, এই রেকর্ডের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমারে আমারে নাজাত করতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আমি খাস করে দোয়া করি এই মাহফিলটা রাখার সময়, যে এই ছেলেটা আমারে ফোন দিয়েছে, কি নাম জানি, রফিকুল, রবিউল, আপনি হ্যাঁ, এই যে বলতেছে ভাই এত বড় একটা রাত্রিতে আমরা মাহফিল করি, সবচেয়ে বড় খুশি, আমি খুশি হয়ে গেছি। আমি বলি আল্লাহ আকবার, এটা কোনো সাধারণ কোনো কথা না। তারপর আমি বলছি বাজান ইনশাআল্লাহ আমি আসবো, বলেছিলাম 11টায়, আসছি 10:30টার আগে, মারহাবা হয় না। আমি আরেকটা মাহফিল করে, আমি ডাবল মাহফিল করলেও আমি সবসময় চিন্তা করি মাহফিলে 10-12 মিনিট অথচ আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে পৌঁছাই, কারণ বক্তারা দেখলে মাহফিল কমিটি শান্তি পায়। আর বক্তা মাহফিল লাইকা মিস করলে এর চাইতে দুঃখজনক আর হতে পারে না। একটা মাহফিল করা যে কত কষ্ট এটা আমরা জানি, আমরা নিজেও মাহফিল করি, মাহফিল করাই, ঠিক না বে ঠিক? এইজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই পবিত্র রাত্রে, এমন একটি রাত্রে আপনি আমি বসেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে বাড়িতে নেয়। জবান খুলে বলি আল্লাহুম্মা আহাদ, দুয়ুমে মুহাম্মদ, তুয়ুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলাম, চতুর্থে তারা নিয়া
পঞ্চমে ময়ূর সাজাইয়া ষষ্ঠতে রূহ সৃজন করিলা জপ লা ইলাহা লা মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে জপরে পাক নাম লা ইলাহা শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতকে তরাইতে ধরায় আসিলা এ আজিদির এই মিনতি নবী ছাড়া নাহি রে গতি নবী ছাড়া গতি আছে নাকি এই আজিদির এই মিনতি নবী ছাড়া নাহি রে গতি দয়া করে পার করিও হাসরের বেলা জপলা আমি হাত তুলে লা মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ এই জীবনের করো গো হে আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ আরে নূর মুহাম্মদ বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা নামটা দেন লা ইলাহা ইল্লাল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা যাব আমরা মদিনা কেমনে যাব জানি না বলো যাব আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে বলো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান মাইক পেন এই মাইকটা একটু দিয়েন হ্যাঁ এই মাইকটা একটু দিয়েন একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 সবাই বসে যান পিছনের চট বিছাই দেন সবাই বসুক সবাই বসে যান আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার আইনুদ্দিন শাহ নীল আমার মন কাঁদিয়া মারহাবা কেমন করে কাঁদি নমন প্রেমে গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মারহাবা আসবে বলে আইনুদ্দিন শাহ রইলাম চাইয়া আসবে বলে সাইয়ের বাবা রইলাম চাইয়া নাই মোদিন আজিজি দয়ালের প্রেমে হইলা দিশে হারা গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ আইন দিন শাহ আল্লাহ রহলে কোন সন্দেহ না হায় গো আমার মীরার নামে বড় শান্তি পাই আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা মাশাআল্লাহ আরে মেরা নামার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আমার মুর্শিদ নামে বড় শান্তি পাই আমার দয়ার নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ বইলা দেরে কুমিল্লাবাসী কোথায় তারে পাই বইলা দেরে কালিয়াজোরে বাসী কোথায় তারে পাই নাই মোদের আজিজি দয়ালের প্রেমে হইলা পাগলে হেনি গো আমার শরীফুন নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া না নবী গো তাই তো আমি তোমার দেওয়া না মাশাআল্লাহ চাপ দাও কালবে তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া না নবী গো তাই তো আমি তোমার দেওয়া না মাশাআল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো আমার জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে পাগলা রে একবার দেখা দিবাই নিজে বনে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ। কেমন লাগছে বাজান? একজন আল্লাহর ওলির কথা শুনছি, প্রায় অনেক মানুষও বলছে আলহামদুলিল্লাহ। এই জন্য একটু জিকির করছি। ওলিয়া উলিয়ার রুহানি ফায়েজ দেওয়ার দরকার আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন স্মরণে আজকের এই সুন্নি মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর মাওলানা মুফতি আবু কাউসার আল কাদরি সাবরি সাহেব, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করে বলেন আমিন। বিশেষ বক্তা আশিক রাসূল আলহাস মাওলানা কারি নুরুল আল কাদরি সাহেব এবং হযরত মাওলানা গাজী মনিরুল ইসলাম রাজাপুরী সাহেব সহ মাহফিল পরিচালনা মাওলানা গোলাম হোসেন আল কাদরি শাহপুরী এবং দিগার উলামায়ে কেরাম। আয়োজনে জুনিয়র একতা সমাজ কল্যাণ সংগঠন, আমার যুবক ভাইরা। এই জায়গাটা কি কালিয়াজুরি? হ্যাঁ, কালিয়াজুরি। এই কালিয়াজুরি আমার মুরব্বী বাবারা যারা এসেছেন, বাসার ভিতরে মহিলা মা বোন যারা শুনছেন, সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন যিনি হায়াতুন নবী। দেখেন নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারক আর আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক।
আমার নবীর প্রস্রাব মুবারক, সুবহানাল্লাহ কইেন। লাভ আছে, লাভ আসেনি, আসেনি? আমি বলবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুথু মুবারক, জুব্বা মুবারক, আস্কিন মুবারক। আমার নবীর যাহা কিছু আছে সব কিছু হলো মুবারক। এবার আপনারা বলেন, আমরা যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, আমরা তো তখন শিশু ছিলাম, দুধের বাচ্চা। আমাদের শরীরে কোনো পোশাক ছিল কি? একেবারে উলঙ্গ, একেবারে। কিন্তু মাদারেজুন নবুয়াত কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আপনার আমার মতো নবী উলঙ্গ নয়, আমার নবীর শরীর মুবারকই ছিল জান্নাতি পোশাক মুবারক। একসাথে বলা যাবে কি মারহাবা? আমার নবীর শরীর মুবারকে কি মুবারক? জান্নাতি পোশাক মুবারক। আমার নবী যখন ঘামতেন, আমার নবীর ঘাম মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান মুবারক বের হতো। সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক আতর হিসাবে ব্যবহার করছে। বলেন আল্লাহু আকবার। তো ওই নবীজির উম্মত যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, একসাথে বলি আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ কষ্ট দিব না, আমি ধারাবাহিকতাভাবে কথা বলবো। আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া, আল্লাহ যে এই পবিত্র রজনীতে জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। এই মুহূর্তে কিছু মানুষ হাসপাতালে পড়ে রয়েছে, এই মুহূর্তে কিছু মানুষ ঘুমিয়ে আছে, আর এই মুহূর্তে আমার আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ওলি আইনুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির দয়ার নজরে মাহফিলে কবুল করছে। যারা মাহফিলে বসে আছে তাদের ভাগ্যটা কেমন, কতটুক ভালো? এই মাহফিলে বসে যদি আপনার আমার মরণ হয়, কথা বলেন না, এই মাহফিলে বসে যদি আপনার আমার মরণ হয়, আমি মনে করছি ট্রেন যাচ্ছে, ট্রেন। যাক, আল্লাহু আকবার। এই মাহফিলে বসে যদি আপনার আমার মরণ হয়, এই মরণটা তো ধন্য, ঠিক না বে ঠিক? মরণে যদি আমার দয়াল নবী হাজির থাকে, আর কোন টেনশন আছে? আছে। মরণে আপনার মুর্শিদ যদি আপনার সামনে থেকে, আর কোন টেনশন আছে? মরণে বাবা